ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ, জানি না কোন জন্মে কতখানি সুকৃতির ফলে ও আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার সকল গুরুদেবের অসীম করুণায় আজ আপনাদের মতো ভক্তদের চরণতলে এসে দাঁড়াবার সৌভাগ্যটুকুনি লাভ করতে পেরেছি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চরণতলে যেতে পারছি না। আজ এই দূর থেকে দাঁড়িয়ে এই কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা কীর্তনীয় এই করুণা বর্মন এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণতলে যেতে পারছি না। আজ আপনারা যে যেখানে যেমনভাবে বসে আছেন, যে যেখানে যেমনভাবে দাঁড়িয়ে আছেন, আজ এই দূর থেকে আপনাদের চরণে জানাচ্ছি আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সবাকায়া যুগল চরণে হে আমার যত কৃষ্ণ প্রেম অনুরাগী হে আমার যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম অনুরাগী সবাকার যুগল চরণে আমি জানাই আমি জানাই অসংখ্য অবতীর্ণ হলেন। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর আমার মহাপ্রভু এলেন কেন না, আমাদের মতো কলিহত জীবদেরকে কৃপা করার জন্য আজ আমার গৌরহরি নেমে এসেছে। গৌরহরি নেমে এসেছেন মা। তাই গৌরহরি নেমে এসে তিনি একটাই কথা বলছেন যে হে কলির জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না। সত্য ত্রেতা দাপরের মানুষ অনেক কষ্ট করে গোবিন্দের চরণ লাভ করেছিল। তোমাদেরকে সত্য ত্রেতা দাপরের মানুষদের মতো এত কষ্ট করতে হবে না, এত কষ্ট করতে হবে না। তোমাদের জন্য আমি সহজ উপায় করে দিলাম। তোমাদের জন্য আমি সহজ উপায় করে দিলাম। কি করবে জানো? সারাদিনে তোমরা যে যাই কর্ম করো না কেন, সারাদিনে তোমরা যে যাই কর্ম করো না কেন, দিনের শেষে একবার বদন ভরে সবাই বলবে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যতে আমার ভগবান হয়ে এসেছিলেন নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র এবং দাপরে কৃষ্ণ, এবং কলিতে হয়ে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু বাবা, এই যে 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নামটা, এই নামটা কিন্তু কলিযুগের নাম নয়। এটা কলিযুগের নাম নয়, এটা সত্যযুগের নাম। প্রকাশটা পেল কলিযুগে। সত্যযুগের নাম আমরা গাইছি, আপনারা শুনছেন, আমরাও গাইছি।
এই যে কলি যুগে প্রকাশ পেয়েছে, সত্য যুগে কিন্তু এই নামটা একজন ভক্ত বাবা উচ্চারণ করে রেখেছিল। সত্য যুগে এক ভক্ত এটা উচ্চারণ করে রেখেছিলেন। তো তারই কথা আজকে একটু শুনবো, তারপর লীলা আস্বাদন করবো। কেমন হবে মায়েরা, শুনবে তো? হ্যাঁ, আসলে কি জানো তো, আমি তোমাদের কিচ্ছু বদন দেখতে পাচ্ছি না। দাদা ভাইরা এত সুন্দর লাইটের ব্যবস্থা করেছে, আমাকে সবাই দেখতে পাচ্ছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো কমিটি দাদা ভাইদেরকে যদি এখানে থেকে থাকেন একটু অনুরোধ করে বলছি, ভক্তদের যেন আমি বদন দেখতে পাই, একটা লাইটের ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। তো সেই ভক্তের কথা আজকে একটু শুনবো, কিন্তু তার আগে দেখতে হবে নদিয়ার ভাবটা কেমন। নদিয়ার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে 16 নাম 32টা অক্ষর, ভগবান কি করলেন না, এই কলিযুগে তিনি কৃপা করে নেমে এসেছেন। নদিয়ার ভাগ্যাগ্রাসে কৃষ্ণ যে গৌর হয়ে এলো, শুধু এলো নয় বাবা, এসেছেন এবং আমাদের মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী জীবদেরকে কৃপা করবার জন্য তিনি জগৎ জীবকে এই 16 নাম 32টা অক্ষর দান করলেন। বললেন, হে কলির জীব, তোমাদেরকে এত কষ্ট করতে হবে না, তোমরা শুধু হরি নাম করো, হরি নাম শোনো, তবেই তোমরা মুক্তি পেয়ে যাবে। তাই মাগো, আজকে আমাদের জানবার বিষয়, আজকে আমরা জানবো যে সত্য যুগে প্রথমেই হরিনাম গেয়েছিল কে। সত্য যুগে যে ভক্ত গিয়েছিল মাগো, সে আর কেউ নয়। যেই ভক্ত একটা দিন নয়, দুটো দিন নয়, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিল না, একদম 5000 বছর মাতৃজঠরে ছিলেন। 5000 বছর, যা তা ব্যাপার নয় একদম বাবা, 5000 বছর মাতৃজঠরে ছিলেন। তো আপনারা যারা শাস্ত্রজ্ঞানী, যারা ভাগবত আষ্টই করেছেন, ওনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার কথা বলছি। তো সত্য যুগে রাজা হিরণ্যকশিপু, সাউন্ড পাচ্ছি না এখান থেকে। সত্য যুগে রাজা হিরণ্যকশিপু স্বর্গরাজ্য দখল করবে বলে মাগো কঠিন তপস্যা করেছিলেন। কঠিন তপস্যা করেছিলেন। তো এমন কঠিন তপস্যা করেছিলেন যে কিরকমই করেছিলেন না, চারিদিকে আগুন প্রজ্বলিত করে দিয়ে গরমের সময় সেই আগুনের উপরে বসে থাকতেন, আর শীতের সময় কি করতেন না, বরফের ওপরে মাথাটাকে নিচের দিকে করে, দুটো পা উপরের দিকে করে এইভাবে এইভাবে তিনি স্বর্গরাজ্য দখল করার জন্য তপস্যা করেছিলেন। কঠিন তপস্যা, এমন কঠিন তপস্যা করেছিলেন, একদম স্বর্গ মর্ত পাতাল সব একদম টলমল করে উঠেছিল। হিরণ্যকশিপুরের তপস্যায় মাগো সব একদম টলমল করে উঠেছিল। তা এমন কঠিন তপস্যা করেছিলেন, এদিকে তখন দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করছেন যে ওই বেটার তপস্যা আমাকে ভঙ্গ করতেই হবে। বলে, কি করে ভঙ্গ করা যায় না, ওর প্রিয়জনকে যদি এখানে ধরে আনতে পারি তবে ওর তপস্যা ভঙ্গ করা যায়। ওর প্রিয়জনকে যদি ধরে আনা যায়, তো রাজা হিরণ্যকশিপুরের স্ত্রী ছিলেন, স্ত্রীর নাম কি ছিল? মা কয়াধু। মা কয়াধু। তো কয়াধুকে কি করেছেন না, দেবশ্রী নারদ, দেবশ্রী কি করেছেন না, তিনি চুলের মুঠিটা ধরে, কয়াধু মায়ের চুলের মুঠিটা ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, স্বর্গরাজ্যে নিয়ে যাবেন বলে। তো যখন টানতে টানতে নিয়ে যাচ্ছেন, এমন সময় জঙ্গলে দেখা হয়ে গেল নারদ মুনির সঙ্গে। আর যেই নারদ মুনির সঙ্গে দেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে নারদ মুনি তখন বলে উঠছেন, এ কি দেবরাজ, তুমি না স্বর্গের রাজা? তুমি স্বর্গের রাজা হয়ে একজন নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছ? জানো জানো তাতে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি গো মায়েরা, আবার বিশেষ করে কোনো পুরুষ যদি নারী জাতির কেশ ধরে মানে, তার কিন্তু আয়ু ক্ষয় হয়ে যাবে, তার মৃত্যু অনিবার্য। যার জন্য মাগো রাজা রাবণ এত তাড়াতাড়ি তো মরতো না, এত তাড়াতাড়ি মরতো না, ওই সীতামায়ের কেস ধরেছিল বলে, সীতামায়ের কেস ধরেছিল বলে তাই তো তাড়াতাড়ি আয়ু ক্ষয় হয়ে গেল।
আর তাই তো আমার রামচন্দ্র তাড়াতাড়ি অকাল বোধন দুর্গা পূজা করে নবমী তিথিতে ওই রাবণকে বধ করেছিলেন। এত তাড়াতাড়ি আয়ুক্ষয় হতো না, শুধু ওই সীতা মায়ের কেস ধরেছিল বলে। বিশেষ করে বাবা, কোনো পুরুষ জাতি যদি কোনো নারীর কেস ধরে তাহলে কিন্তু তারা আয়ুক্ষয় হবেই হবে। তাই দেবরাজ ইন্দ্র ভয়ে ভীত হয়ে গিয়ে বলছে, আচ্ছা তাহলে আমার উপায় কি হবে? আমি তো একজন নারীকে হরণ করে এনেছি, আমার উপায় কি হবে? বলে তুমি এখানেই ছেড়ে দাও, এই জঙ্গলে ছেড়ে দাও, জঙ্গলে ছেড়ে দিয়ে তুমি স্বর্গরাজ্যে ফিরে যাও। তাই নারদের কথা মতো দেবরাজ ইন্দ্র কি করলেন না, মা কয়াধুকে ওই জঙ্গলে ফেলে দিয়ে চলে গেলেন। জঙ্গলে ফেলে দিয়ে চলে গেলেন। আচ্ছা মায়েরা এবং ভক্তমণ্ডলী বাবারা যারা বসে আছেন, আপনারাই বলুন তো, কোনো নারীকে যদি রাতের অন্ধকারে অপহরণ করে এনে তাকে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, সমাজ তাকে কি বলবে? সমাজ তাকে বলবে কুলোটা, সমাজ তাকে বলবে অসতী, সমাজ তাকে বলবে দ্বিচারিণী। তাই সর্বদাই মা কয়াধুষ্ণ কাঁদে, ছুটে গিয়ে নারদের চরণটা জড়িয়ে ধরে বলে, দেবশ্রী আপনি আমাকে বলে দিন দেবশ্রী, আমি এখন কি করব? আমি কি উপায়ে আমি বাড়ি ফিরে যাব? আমি বাড়ি ফিরে গেলে আমার প্রজারা যে আমার দিকে আঙুল তুলে বলবে আমি দ্বিচারিণী, আমি কলঙ্কিনী, আমি অসতী। তাহলে তুমি বলে দাও আমি এখন কি করব? বলে, শোনো মা কয়াধু, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, তবে তুমি এক কাজ করো, আমি তো মুনি মানুষ, আমার তো নিজেরই থাকার কোনো জায়গা নেই, যেখানে রাত্রি হয়ে যায় আমি সেখানে রাত্রি কাটিয়ে দিই। তো আমার এই জঙ্গলে একটা আশ্রম আছে, যদি তুমি সেখানে থাকতে পারো তাহলে তুমি থাকতে পারো। সেখানে তুমি থাকবে, ভগবানের সেবা পূজা অর্চনা করবে, ভক্ত সেবা করবে, বৈষ্ণবদের সেবা দেবে, ভগবানের জন্য পুষ্প চয়ন করবে, চন্দন তুলসীপত্র আনবে, শাস্ত্র পাঠ হবে, তুমি তোমার কর্ণমূলে শ্রবণ করবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা কয়াধু কি করলেন না, সেই নারদ মুনির আশ্রমে সেখানেই থাকলেন। প্রত্যেক দিন ভক্ত সেবা করে, বৈষ্ণব সেবা করেন, ভগবানের সেবা করেন। কিন্তু যতই সেবা করুক না কেন, মা কয়াধুর চোখে সর্বদাই জল, সর্বদাই মা কাঁদে। কেন কেন কাঁদে মায়েরা? নিজের স্বামীকে ছেড়ে এসেছে বলে, নাকি ওই রাজ্য ছেড়ে এসেছে বলে? কোনটা? বলেন না। আচ্ছা তাহলে কি তোমার স্বামীর কথা তোমার মনে পড়ছে? বলে না। আচ্ছা তুমি এক কাজ করো, যদি তোমার স্বামীর কথা তোমার মনে পড়ে, তোমার দিকে আমি যখনই তাকিয়েছি তোমার চোখে সর্বদাই আমি জল দেখেছি। বলো কয়াধু মা, তুমি তো এখানে সাধুদের আশ্রমে আছো, তোমার তো খাওয়া পড়ার কোনো অভাব নেই, তাহলে তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদো বলো? তা যদি তোমার স্বামীর কথা মনে হয় তাহলে তুমি ফিরে যেতে পারো তোমার স্বামীর কাছে। বলেন না মনি, বল আমার স্বামীর কথা মনে পড়ছে না। বলে তাহলে তুমি কাঁদছো কেন? আচ্ছা তুমি তো নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তুমি কি সত্যি জানো না আমি কাঁদছি কেন? তুমি কি সত্যি জানো না আমি কেন কাঁদছি? বলে শোনো মা কয়াধু, আমি জানি তুমি কেন কাঁদছো, আমি জানি তুমি কেন কাঁদো। কেন কাঁদে মা? মা কয়াধু তখন ছিলেন গর্ভবতী। রাজা হিরণ্যকশিপু যখন তপস্যায় গিয়েছিলেন, তখন মা কয়াধু ছিলেন তিনি গর্ভবতী। আর মা সাধুদের আশ্রমে এই জন্যই কাঁদে যে আমি যদি সাধুদের আশ্রমে আমার সন্তানের জন্ম দিই, আমার সন্তান যদি এই সাধুদের আশ্রমে জন্ম নেয়,
তো সমাজ তো সবাই এই সাধুদের নামে কলঙ্ক দিয়ে দেবে। সবাই বলবে যে সাধু বেশে এরা কলঙ্ক, সাধু বেশ ধরে এরা নারী অপহরণ করে এনে এদের আশ্রমে রেখেছে। যার জন্যই তো বাবা রঘুপতি রামচন্দ্রের সব থেকে বড় রাগ ছিল রাবণের ওপর। রাবণের ওপর রাবণ কি বেশ ধরেছিল? সাধু বেশ ধরেছিল, তাই তো? সাধু বেশ ধরেছিল। সেই জন্যই তো ভগবান রামচন্দ্রের সঙ্গে রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল। যখন সাধু বেশ ধরে এলো তখন রাজা রাবণকে আমার রামচন্দ্র বলেছিলেন, রাবণ, জগতে এত বেশ থাকতে, এত বেশ ধরার ছিল, তুমি তাদের বেশ ধরতে পারলে না, একদম সাধুদের মুখে তুমি চুনকালি দিয়ে দিলে। সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, সাধু হয়ে যদি নারী চুরি করে নিয়ে যায়, তাতে যে সমাজ যে সাধুদের নামে কলঙ্ক দিয়ে দেবে। তদনুরূপ মাগো আজকে মা কয়াধু সেখানে তিনি কাঁদছেন কেন? দেখুন কেমন নারী জাতি ছিলেন মা কয়াধু, যে আমার সন্তান যদি এই সাধুদের আশ্রমে জন্ম নেয় তাহলে সবাই যে সাধুদের নামে কলঙ্ক দিয়ে দেবে, তখন কি হবে? এই জন্যই মা কয়াধু সর্বদাই কাঁদে। আর সমস্ত কথা শোনার পর নারদ মুনি মা কয়াধুর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছেন, শোনো মা কয়াধু, আমি হলাম নারদ, আমার কথা হয় নারদ। আমি আজকে তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, তোমার গর্ভের সন্তান জন্ম নেবে, কিন্তু যতদিন না ওর বাবা বাড়িতে ফিরে আসছে ততদিন তোমার সন্তান গর্ভ থেকে জন্ম নেবে না, নেবে না, নেবে না। এটাই গৌর প্রেমানন্দ। তো সেই ভক্ত মাগু আজকে জন্ম নিয়েছে। আর রাজা হিরণ্যকশিপু একদিন নয়, দুদিন নয়, একদম 5000 বৎসর তিনি তপস্যা করেছিলেন। আর যেদিন তপস্যা করে ফিরে এসেছিলেন তার আগের দিন নারদ মুনি কায়দা করে মা কয়াধুকে তিনি রেখে এসেছিলেন রাজ্যে। আর বাবা বাড়ি ফিরে আসার পর প্রহ্লাদের জন্ম হয়েছে। আপনারা সবাই জানেন, এখানে যারা গ্রন্থ পড়েন বাবা, আপনারা সবাই বুঝতে পেরেছেন যে প্রহ্লাদ, যেই প্রহ্লাদকে বাবা কত করে মারার চেষ্টা করেছিল, বিষধর সাপের মুখে ফেলে দিল, ছেলে মরল না। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, ছেলে তবুও মরল না। এত করে যখন মারার চেষ্টা করেছে বাবা, যখন মারতে পারলো না, শেষে বাবা একজনের উপরে দায়িত্ব দিয়েছিল, সে কে? যার নাম হলো হোলিকা। হোলিকা হিরণ্যকশিপুরের বোন ছিলেন হোলিকা রাক্ষস। হোলিকাকে ডেকে বলছে, এই হোলিকা, শোন হোলিকা, আমার প্রহ্লাদকে আমি কত করে মারার চেষ্টা করলাম, তো আমি তো মারতে পারলাম না, তাই তুই শোন, তুই তো আমার বোন, তাই তোর উপরে আমি আদেশ করছি, আজকে রাত্রিবেলায় তুই আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারবি। যেই বলেছি মাগো, হোলিকা চমকে উঠেছে, বলে এ কি বলছো দাদা, এ কি বলছো? আমি না ওর পিসি হই, আমি যে ওর মায়ের মতো, আমি মা হয়ে কি করে আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারতে পারি? বলে শোন হোলিকা, আমি তোকে আদেশ করেছি আমার প্রহ্লাদকে মারার জন্য, তো তুই যদি না মারিস আমি তোকে অভিশাপ করলাম, আজকে রাত্রিবেলায় আমি তোকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। নিতাই গৌর প্রেমানন্দ। চিন্তায় পড়ে গেলেন হোলিকা, কি করবে? আর 5 বছরের এতটুকুনি প্রহ্লাদ। সন্ধ্যাবেলা হয়েছে, ছুটে এসে পিসির গলাটা জড়িয়ে ধরে বলে, ও পিসি, পিসি। বলে কি? ও পিসি, আমি তোমার প্রহ্লাদ। ও প্রহ্লাদ,
এসেছিস বাবা, আয় আয় আমার কাছে। বলে, ও পিসি, বাবা তো তোমাকে বলেছে না আমাকে পুড়িয়ে মারতে? ওই যে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে তুমি আমাকে পুড়িয়ে দাও পিসি। বলে, না না রে প্রহ্লাদ, তুই অমন কথা বলিস না রে বাবা, তুই অমন কথা বলিস না। আমি আমি যে তোর পিসি হই, আমি পিসি হই। অমন কথা বলিস না, না। ওরে প্রহ্লাদ, তুই আর বলিস না, না। অমন কথা বলিস না রে প্রহ্লাদ, আমি যে তোর মৃত্যু দেখতে পারবো না। ও পিসি, তুমি যদি আমাকে না মারো, তুমি যদি আমাকে না মারো, তাহলে তোমাকে যে আমার বাবা পুড়িয়ে দেবে। তাই পিসি, ওই যে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে তুমি আমাকে ঠেলে দাও ওখানে। জানো পিসি, তুমি আমাকে ওখানে ঠেলে দাও, কিন্তু আমি মরবো না। আমি জানি আমার সঙ্গে যে আমার হরি বন্ধু আছে। কি বাবা, যার সঙ্গে হরি বন্ধু থাকে তাকে কোনোদিনও নিধন করা যাবে? তাকে কোনোদিনও নিধন করা যায় না গো। তাই পিসিকে অনেকবার বলেছেন, কিন্তু পিসি কোনো কথা শুনছে না। পিসি শুধু জড়িয়ে ধরে রেখেছে প্রহ্লাদকে। আর পিসি যখন কোনো কথা শুনছে না, প্রহ্লাদ কি করেছে না, পিসির হাতটা থেকে ছুটে গিয়ে ওই যে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে গিয়ে প্রহ্লাদ দাঁড়িয়ে পড়েছে। আরে যেই দাঁড়িয়ে পড়েছে মা, হোলিকা রাক্ষসী সেটা আর দর্শন করতে পারছে না। মনে মনে ভাবছে যে আমার প্রহ্লাদ বোধহয় পুড়ে যাচ্ছে, আমাকে যেতেই হবে। এই বলে হোলিকা রাক্ষসী কি করলেন না, ছুটতে ছুটতে গিয়ে ওই আগুনের মধ্যে প্রহ্লাদকে জড়িয়ে ধরলেন। আর বাবা যেই জড়িয়ে ধরলেন, আগুন যে জ্বলছে, প্রহ্লাদের শরীরে এতটুকুনি আগুনের হুলকিও লাগেনি। আর সেই আগুনেই হোলিকা রাক্ষসীর শরীরটা দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। আর যখনই দাউ দাউ করে জ্বলছে, প্রহ্লাদ আর সহ্য না করতে পেরে, পিসির মৃত্যু না দেখতে পেরে চিৎকার করে ডাক দিয়েছে, পিসি। তোমারে কি হলো, কি হলো গো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হোলিকার শরীরটা দাউ দাউ করে জ্বলছে, আর সেই একই আগুনের মধ্যে প্রহ্লাদ দাঁড়িয়ে আছে। প্রহ্লাদের গায়ে এতটুকুনি আগুন লাগছে না। আর এদিকে বাবা আমার হরিবন্ধু তখন বাঁশিটা ধরে দাঁড়িয়ে হাসছে। আর যেই হরিবন্ধুকে দেখতে পেয়েছে, তখন প্রহ্লাদ করজোড় করে প্রশ্ন করেছিল যে, বা ঠাকুর বা, এ তোমার কেমন বিচার? এ তোমার কেমন বিচার তুমি বলো? যে পিসি
যে পিসি আমাকে বাঁচাতে গেল, আর আমার সেই পিসিমাকেই তুমি পুড়িয়ে দিলে। কেন করলে বলো না? হ্যাঁ, আমার পিসি তো কোনো দোষ করেনি। আমার পিসি যে তোমার প্রহ্লাদকে বাঁচাতে চেয়েছিল, আর তুমি কিনা আমার পিসিকেই পুড়িয়ে মেরে দিলে। তখন আমার ভগবান বললেন, ওরে প্রহ্লাদ শোন, আজকে আমি যদি তোর পিসিমাকে না পুড়িয়ে দিতাম, আজ রাতে ওই দুরাচারী, ওই পাপাচারী হিরণ্যকশিপু তোর পিসিকে পুড়িয়ে মারতো। তার প্রতিজ্ঞা যে দৃঢ় প্রতিজ্ঞা, পোড়াতো। তাই তো প্রহ্লাদ আজকে তোর পরশে আজকে তোর পিসিকে পুড়িয়ে দিলাম। প্রভু, এ জগতে আমি তোমার কাছে কোনোদিন আমি কিছু চাইনি, আমি তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি। দেখুন বাবা, যারা প্রকৃত ভক্ত হবে, যারা প্রকৃত ভক্ত, তারা কোনোদিনও ভগবানের কাছে বলবে না যে হে ভগবান, তুমি আমাকে সুখ দাও, তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে অট্টালিকা দাও। যদি কেউ গুরুচরণ আশ্রয় করে যদি কিঞ্চিত ভক্ত হতে পারে, সেই ভক্ত কোনোদিনও নিজের জন্য কিছু চাইবে না, সারাক্ষণ ভগবানের কাছে বলবে যে হে দয়াময়, এ জগতে সবাইকে ভালো রেখো এবং এ জগতে তুমিও ভালো থেকো। ভক্তের চাওয়া হলো এটাই বাবা। তাই প্রহ্লাদ বলেছিল যে প্রভু, যে পিসি আমাকে বাঁচাতে গিয়ে যার প্রাণ চলে গেল, তুমি কি আমার পিসিকে কৃপা করবে না? বলে, ওরে প্রহ্লাদ, কৃপা করব বলেই তো আজকে তোর পিসিকে পুড়িয়ে মারলাম, কৃপা করব বলেই তোর পিসিকে পুড়িয়ে মারলাম। যেদিনটা ছিল বাবা চাঁচরের দিন। চাঁচর বোঝো তো? হয় এদিকে মায়েরা অনেক সময় চুপ করে বসে আছে। চাঁচর বোঝো? ওই যে হোলির আগের দিনটা হয় না, খড়ের ভুর করে পোড়ানো হয়, অনেক জায়গায় মানে, এদিকে হয় তো? হ্যাঁ, অনেক গ্রামে মানে, আবার অনেক গ্রামে মানে না, কিন্তু মানতে হয়। ওই দিন ব্রাহ্মণ ডেকে এনে মন্ত্র উচ্চারণ করে, এই গ্রামে যত অশুভ শক্তি থাকে বাবা, ওই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে সব অশুভ শক্তি নষ্ট হয়ে যাবে। তো সেদিনটা ছিল বাবা চাঁচরের দিন। ওই চাঁচরের দিন হোলিকা রাক্ষসীর মৃত্যু হয়েছিল। তাই বৈকুণ্ঠপতি নারায়ণ আমার প্রহ্লাদকে আশীর্বাদ করে বলেছিলেন, শোন প্রহ্লাদ, আজকে তোর পিসিকে আমি কৃপা করলাম। এই চাঁচরের দিনে তোর পিসি মৃত্যু হলো বলে, তাই কালকের দিনের নাম হবে হোলি। কালকের দিনের নাম হবে হোলি। হোলিকা রাক্ষসীর নাম অনুসরণ করে সেদিনের নাম হয়েছিল বাবা হোলি। সেই দিনের নাম অনুসরণ করে এই হোলির দিনে কি হবে না, যত ভক্তরা, সাধুগুরু বৈষ্ণবরা সবাই মিলে এই হোলির নাম উচ্চারণ করবে। তো এই সাধুদের পরশে, ভক্তদের পরশে তোর পিসি যত মানে তিনি পাপ করেছিলেন, সেই পাপগুলো সব মুক্তি পেয়ে যাবে। তাই শোন প্রহ্লাদ, তোর জন্য আজকে তোর পিসিকে আমি কৃপা করলাম। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, আজকে নামের গুণে প্রহ্লাদ কেমন কৃপা পেয়ে গেল, উদ্ধার হয়ে গিয়েছিল। অনেক অনেক কষ্ট করেছিলেন বাবা মারার জন্য, কিন্তু কোনো রকমে রাজা হিরণ্যকশিপু কিন্তু প্রহ্লাদকে মারতে পারলেন না। তো এই নাম সর্বপ্রথম প্রহ্লাদ তিনি সত্যযুগে কিন্তু উচ্চারণ করে রেখেছিলেন। সত্যযুগে এরকম একটা হরিবাসর তৈরি করেছিলেন প্রথমে সেখানে তিনি এই হরিবাসর করে এই 16 নম্বর 32 অক্ষর তিনি প্রথমে দিয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন আজকে একটু সবাই মিলে, আমার গৌর হরি আজকে এত সুন্দর করে নাম দিয়ে গেছেন, তো আজকে সেই নামটা একটু গাইবো সবাই মিলে। মায়েরা একটু গাইবো।
জয় নিতাই জয় নিতাই জয় রাধে রাধে হরে কৃষ্ণ। দেখি মায়েরা দাদা ভাইরা লাইট দেবেন না, হ্যাঁ লাইট দেবেন না, আমাকে কষ্ট করেই দেখতে হবে, বুঝতে পেরেছো? দেখি একটু সবাই মিলে দুটি বাহু তোলা যাবে? আজকে সবাই মিলে একসঙ্গে চিৎকার করে গাইবো, গাইবে তো? দেখি বাবালা এদিকে, হ্যাঁ একসঙ্গে আমার সঙ্গে সবাই মিলে গাইবে, কেমন? তাহলে চলুন একসঙ্গে সবাই মিলে গাই। আমার গৌরে লোরে হই না সোনার নদিয়া, উলুধ্বনি উলুধ্বনি মায়েরা, বাহ হরির ধ্বনি, বাবারা হরি ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, সবাই মিলে করে করো তালি দিয়ে, একটু রিভাব দেবে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। সবাই মিলে করে করো তালি দিয়ে। দেখি মায়েরা এবার সবাই মিলে দুটি বাহু তোলো তো দেখি। ও মায়েরা দেখি, হ্যাঁ এবার সবাই মিলে আমার সঙ্গে চিৎকার করে গাইবেন, গাইবেন তো? আপনার তো স্ট্যান্ডটাই তো দাঁড়াচ্ছেন, আমি আর কি করব, কিছু করার নেই আমার। শুধু সামনের দিকে চলে এসছেন। জয় নিতাই জয় নিতাই জয় রাধে রাধে হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম জয় রাধে রাধে। দেখি মায়েরা সবাই মিলে আজকে চিৎকার করে আমার সঙ্গে একসঙ্গে গাইবেন, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ হরে রাম থেমে যাও হ্যাঁ ভালো হচ্ছে হ্যাঁ খুব ভালো হচ্ছে একটু লো ছিল একটু বেড়েছে হ্যাঁ এইভাবে হলে তো হবে না না দাদা ভাইরা প্রসাদের ব্যবস্থা করে রেখেছে টেনশনের কোনো কিছু কারণ নেই হ্যাঁ দেখি একটু জোরে হবে এমন আওয়াজটা করো যেন এখানে আমাদের আওয়াজটা ঢাকা পড়ে যাবে হ্যাঁ আমাদের এই শৃঙ্খলার করতাল একটু বন্ধ থাকবে এবার আপনাদের শৃঙ্খলার করতালে তাল চলবে হবে ঠিক আছে দেখি বলুন ভাই একটু তোরা থেমে যা হ্যাঁ বলুন হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ হরে রাম বাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি কৃষ্ণ বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় তোমরাই বলো কোন দিকের আওয়াজটা বেশি হয়েছে এদিকের আওয়াজটা হ্যাঁ ওদিকের আওয়াজ আচ্ছা ঠিক আছে ওদিকের আওয়াজটা একটু আরেকবার শুনে নি হ্যাঁ বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি দ্বিতীয়বার একটু বেড়েছে তাই তো দ্বিতীয়বার বাড়লো কেন ভক্ত বেড়েছে হ্যাঁ ভক্ত বেড়েছে ভক্ত বাড়েনি তাহলে কি বেড়েছে ভোল্টেজ বেড়েছে আচ্ছা এই ভোল্টেজটা থাকবে তো শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে দেখি এই ভোল্টেজে আরেকবার বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি স্বয়ং কৃষ্ণ এখানে সত্যি সত্যি আজকে ভর করেছে হ্যাঁ বলিয়া শ্যাম সুন্দর কি মদন মোহন কি ভক্তবৃন্দ কি হরিনাম কমিটি কি পেছনে যারা বলছে নাকি জয় ঠিক আছে না না সত্যি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল খুব ভালো হয়েছে আমাদের থেকে আপনাদের খুব সুন্দর হয়েছে পরের বারে ভাবছি যদি এখানে আসি আর পরের বারে এদেরকে কাউকে নিয়ে আসুন আর নিয়ে আসবো না আমার দোহার হবেন তো আপনারা হ্যাঁ এদেরকে আর কাউকে নিয়ে আসুন হ্যাঁ কারা কারা আমার দোয়ার হবেন দেখি বাহ ভাই দেখে নাই ঠিক আছে এইভাবে আমাকে সাপোর্ট করো হ্যাঁ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
যে রাধে রাধে হরে কৃষ্ণ। মায়েরা চলুন আর আজকে দেরি করব না, এবার লীলা আস্বাদন করবো। আজকে যে লীলা আস্বাদন করছি, আজকের বিষয়বস্তু হলো সতী নর্মদা। এই লীলা আমরা আস্বাদন করব। তো এই লীলার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো যে একজন সতী কিভাবে তার ভক্তির দ্বারা তার স্বামীর প্রাণ বাঁচিয়ে এনেছিল। এই লীলার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো। কিন্তু লীলা আস্বাদনের পূর্বে চলুন একখানি ভজন আস্বাদন করব। তো সেই ভজনের মাধ্যম দিয়ে আজকে চলে যাব লীলাতে। কেমন মায়েরা? আচ্ছা, আপনারা কি লাইট দেবেন না দাদা ভাইরা? ও মায়েরা দেখি দুটি বাহু তোলো তো। হ্যাঁ, প্রেম সে একদম বলিए জয় জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়। রাধা की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने सामने छेड़ा तराना, राधा को सब दीवाना। हरि बोल हरि बोल, राधा को सैम दीवाना। सामने छेड़ा तराना, राधा को सब दीवाना। সবাই মিলে सामने छेड़ा तराना, राधा को सैम दीवाना। हरि बोल हरि बोल। সবাই মিলে হরি বল করে করো তালি দিয়ে। गौरवरन की राधा प्यारी, सबल सूरत कृष्ण मुरारी। गौरवरन की राधा प्यारी, सबली सूरत कृष्ण मुरारी। गौरवरन की राधा प्यारी, सबल सूरत कृष्ण मुरारी। गौरवरन की राधा प्यारी, सबली सूरत कृष्ण मुरारी। करना करना कोई बहाना, राधा को सब दीवाना। हरि बोल हरि बोल। राधा को सैम दीवाना। हरि बोल राधा रानी की। राधा जब पायल ले झनका दे, मेरो कान्हा दौड़ के आए। राधा जब पायल झनकारे, मेरो कान्हा दौड़ आएंगे। राधा जब पायल ले झनका दे, मेरो कान्हा दौड़ के आए। राधा जब पायल झनकारे, मेरो कान्हा दौड़ आएंगे। करना करना कोई बहाना, राधा को सब दीवाना। सामने छेड़ा तराना, राधा को सैम दीवाना। सामने छेड़ा तराना, राधा को विदाई सैम गौर दीवाना। प्रेमानंद, हरि बोल सामने हरि बोल, छेड़ा जय जय तराना, राधा राधा को रानी सैम की। दीवाना। सामने छेड़ा तराना, राधा को सैम